আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে সমগ্র বিশ্ব জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন মোজো নিবেদিত মাহে রমজানের ২৭ আমল। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা একটি গুরুত্বপূর্ণ আমল আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এই আমলটি শুধুমাত্র মাহে রমজানেই নয়, বরং রমজানের বাইরেও আমরা আমল করব ইনশাআল্লাহ। প্রতিদিন আমাদেরকে গুরুত্বপূর্ণ আমল শেখাচ্ছেন, জানাচ্ছেন, উপহার দিচ্ছেন আপনার আমার প্রিয় স্কলার আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। উস্তাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। ধন্যবাদ। আমরা প্রতিদিন একটি করে আমল শেয়ার করছি আমাদের দর্শকদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ইফতারের দোয়া সংক্রান্ত আমল জানব। শুরুতেই জানতে চাই যে ইফতারের দোয়াটা আমরা অনেক সময় ইফতারের আগেও একটা দোয়া পড়ি, পরেও একটা পড়ি। কোন সময় কোন দোয়াটা পড়ব? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সালাতুসাল্লাম আলা রাসূলিল্লাহ। বাদ, ইফতার করা একটি আমল, ইফতার তাড়াতাড়ি করা আরেকটি আমল, ইফতারের মধ্যে দোয়া পাঠ করা আরেকটা আমল। ইফতারের একটা সুনির্দিষ্ট দোয়া আছে। কেউ ইফতার করলেন কিন্তু দোয়াটা পড়লেন না, তাহলে তিনি ইফতার করার সওয়াব পাবেন, কিন্তু ইফতারের দোয়া পাঠ করার সওয়াব তিনি পাবেন না। তো সেজন্য আসলে এটাকে আলাদা আমল হিসাবে উল্লেখ করা। এমনিতে তো ইফতারের আগ মুহূর্তটা দোয়া কবুলের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশালি ইফতারের আগ মুহূর্তে দোয়া করবার জন্য আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন, এবং রোজাদারের দোয়া কবুল হতে থাকে সারাদিন, এমনকি ইফতার আগ মুহূর্ত পর্যন্ত। এর মধ্যে আলাদা করে যদি আমরা বলতে হয় এর কথা, আপনার ইফতারের দোয়ার কথা, তাহলে এটা আলাদা তাৎপর্য আছে। জি, এখানে আপনি প্রশ্নের মধ্যেই মূলত আরেকটা প্রশ্ন রেখে দিয়েছেন, সেটি হলো যে ইফতার এর যে দোয়া, এই দোয়াটা আমরা আগে পড়বো না পরে পড়বো? চমৎকার একটি প্রশ্ন। কারণ হলো আমাদের সমাজের বেশিরভাগ মানুষ ভুলটা জানেন। সেটা হলো আমরা জানি যে ইফতারের শুরুতে ইফতারের দোয়া করতে হয়। জি জি আমি কোনো পাবলিক প্রোগ্রামে যখন এই বিষয়ে প্রশ্ন করেছি, দেখেছি বেশিরভাগ মানুষ হাত তুলেছে যে হ্যাঁ, ইফতারের আগেই তো আমরা দোয়া পড়ি, এবং ক্যালেন্ডারগুলো তো তাই লেখা হয়, ম্যাক্সিমাম ক্যালেন্ডারে এরকম লেখা থাকে। এটি একটি ভুল ধারণা। ইফতারের দোয়াটা ইফতারের আগে পড়তে হয় না, ইফতারের দোয়াটা ইফতারের পরে পড়তে হয়। পরে যে পড়তে হয় সেটা ইফতারের দোয়ার অর্থ বা মিনিংয়ের দিকে তাকালে আপনি সহজে অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন। ইফতারের দোয়া হলো যাহাবা জমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবা জমা মানে হলো পিপাসা দূরীভূত হলো, ওয়াবতাল্লাতিল উরুক মানে হলো শিরা উপশিরাগুলো সিক্ত হয়ে গেল, ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ অর্থাৎ আল্লাহর কাছে এই সিয়ামের এই কষ্টের বিনিময় ইনশাআল্লাহ সাব্যস্ত হয়ে গেল। এই যে শিরা উপশিরা সিক্ত হয়ে গেল, পিপাসা দূর হয়ে গেল, এটা কখন? নিশ্চয়ই ইফতারের পর। এই জন্য এই দোয়াটা ইফতারের পরে পড়ব। ইফতারের আরেকটা দোয়া আছে আমাদের দেশে খুব বেশি প্রসিদ্ধ এবং বহুল প্রচলিত, সেটা হলো যে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করেছি এবং আপনার দেয়া রিজিক দিয়ে ইফতার করেছি। তো এই দোয়াটাও ইফতারের দোয়া হিসাবে সাব্যস্ত। সলাতের দিক কিছুটা দুর্বল হলেও সারা বিশ্ব উলামা ইকরামই ইফতারের দোয়া হিসাবে দুইটাকেই তুলে ধরেন। এটাও কি ইফতারের পরে? এটাও একই কথা, কারণ এটার অর্থ যদি আমরা খেয়াল করি তাহলে এখানেও দেখবো যে ইফতারের পরে। আল্লাহুম্মা লাকা সুমতু, আল্লাহ আপনার জন্য আমি রোজা রেখেছি, ওয়া আলা রিজকিকা আফতারতু, এবং আপনার দেয়া রিজিক দিয়ে আমি ইফতার করেছি। এর মানে হলো ইফতারের পরের এ দোয়াটি। এখন প্রশ্ন হলো তাহলে ইফতারের শুরুতে কী পড়বো? ইফতার শুরুতে বিসমিল্লাহ পড়বো। বিসমিল্লাহ পড়ে আমরা শুরু করব, এরপর ইফতার শেষ করার পর আমরা ইফতারের দোয়া নিবেদন করব। এই যে দুইটা দোয়া হাদিসে আছে, কেউ যদি দুইটাই পড়েন কোনো অসুবিধা নেই। আচ্ছা, যদিও যাহাবা জমা আফতাল্লাতিল উরুক এটা অধিকতর বিশুদ্ধ হাদিসগুলোতে বর্ণিত হয়েছে, আর পাশাপাশি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া রিজকিকা আফতারতু এটাও আছে। তাই ইফতারের দোয়াটা আমরা পড়বো ইনশাআল্লাহ। এটা খেতে খেতেও পড়া যায়। এমন হতে পারে যে আমি আজান হয়ে গেল, বিসমিল্লাহ বলে খেজুর নিলাম, এরপরে আমি পানি বা আদার্স কিছু খেয়ে আমি দোয়াটা পড়ে নিলাম, তারপর বাকি খাবার খেলাম, সেটা হতে পারে। আবার পুরো ইফতার কমপ্লিট করে তারপর আমি পড়লাম, সেটাও হতে পারে। অর্থাৎ এখানে দুটো অপশন যে কোনটা আমরা গ্রহণ করতে পারি। সুন্নাহসম্মত একটি গুরুত্বপূর্ণ আমল শিখলাম, একটা ভুল আপনি আমাদেরকে শুধরে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা জানতে চাই যে কেউ যদি এই আরবি দোয়া পড়তে না পারেন, তাহলে তিনি কি বাংলায় কিছু বলতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একই দোয়া তিনি তার মতো করে বাংলা নিবেদন করতে পারেন। আল্লাহ, আমি যে সিয়াম পালন করেছি এবং ইফতার করেছি, এই সিয়াম পালন তোমার উদ্দেশ্যে এবং তোমার দেয়া রিজিক থেকেই আমি ইফতার করলাম। এটা আল্লাহর কাছে একটা স্বীকৃতি আমি দেওয়া। মূলত এটা মূলত দোয়া না, এটা বলতে পারে একরকম জিকির, আল্লাহর একটা গুণকীর্তন। আবার একইভাবে অপর যে দোয়াটা আছে সেটাও আসলে
মানে আর্থিকভাবে দোয়া না, অর্থাৎ ওইটার অর্থের মধ্যে দোয়া আছে তা না, কিন্তু সেটা দিন শেষে দোয়ার কাজ দেয়, কিন্তু এটার অর্থের মধ্যে আল্লাহর পবিত্রতা জ্ঞাপন আছে, স্বীকৃতি আছে যে আমার পিপাসা দূর হলো, শিরা উপশাগুলো সিক্ত হলো, ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো এটার বিনিময় সাব্যস্ত হয়ে গেল আল্লাহর কাছে। তো এটা আমরা নিজের ভাষায় বলতে পারি, কিন্তু হাদিসের ভাষায় অর্থাৎ যেভাবে হাদিসে আসছে হুবহু সেই টেক্সট বললে অবশ্যই সওয়াবটা বেশি হবে এবং সেটার মর্যাদা অবশ্যই বেশি ইনশাআল্লাহ। শেখ, প্রসঙ্গ তো একটু জানতে চাই যে আমরা ইফতার নিয়ে আলোচনা করছি, বিগত 2টি পর্বে আলোচনা করেছি। আমরা মাহে রমাদান এলেই দেখতে পারি যে মসজিদগুলোতে রমজানে মাগরিবের সালাতটা 20 মিনিট পরে পড়া হয়। যদিও আমরা জানি যে মাগরিবের সালাতের সময় আরও থাকে, রমজানের বাইরে কেন 20 মিনিট দেরি করে মসজিদগুলোতে মাগরিবের সালাত আদায় করা হয় না? কারণ ওই সময় অনেকে আইয়ামে বীজের সিয়াম পালন করেন, শাওয়ালের রোজা রাখেন, কিন্তু ইফতারটা ঠিকমতো করতেও পারেন না, মসজিদে আজানের সাথে সাথেই রমজানের বাইরে সালাত দাঁড়িয়ে যায়। এই বিষয়ে কিছু বলবেন কি? মূলত মাগরিবের নামাজটা দ্রুত আদায় করতে হয়, এবং মাগরিবের নামাজের আজানের পর একামতের আগে আর কোনো নামাজ আছে কিনা এটা নিয়ে মতো পার্থক্য আছে। আচ্ছা, হানাফি মাযহাব অনুযায়ী অন্য কোনো নামাজ নেই, কারণ হলো তাড়াতাড়ি ফরজ পড়ে ফেলতে হবে। মানে তাড়াতাড়ি বলতে কতটা তাড়াতাড়ি পড়তে হবে যে 2 রাকাত নামাজও নেই বলা হচ্ছে, যদিও অন্যান্য ওলামাদের মতে সহিহ বুখারীর আলোকেই সাব্যস্ত 2 রাকাত নামাজের কথা পাওয়া যায়, সেটা ভিন্ন ইস্যু। মূলত যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে মাগরিবের নামাজ এমন একটা নামাজ যেটা খুব দ্রুততার সাথে পড়তে হয়। এই জন্য 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে শর্ট কেরাত, সবচেয়ে সংক্ষিপ্ত কেরাত মাগরিবের মধ্যে হওয়া সুন্নাত, যেটাকে ইখতিসার মুফাসসাল বলা হয়। অর্থাৎ সূরাগুলোর ভিতরে সবচাইতে সংক্ষিপ্ত এবং ছোট আয়তনের সূরাগুলো এই নামাজে পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়। তো এই যে এই নামাজটা তাড়াতাড়ি পড়ে শেষ করতে হয়, সেজন্য আসলে খুব বেশি বিলম্ব করাটা অনুচিত। আচ্ছা, এখন কথা হলো রোজার মাসে যে দেরি করা হয়, দেরিটা 20 মিনিট পর্যন্ত আমার মনে হয় কোথাও হয় না, হয়তো 5-10 মিনিট পর্যন্ত সর্বোচ্চ হয় মেবি। কোথাও যদি 20 মিনিট হয় সেটা অবশ্যই অতিরিক্ত হয়, এত দেরি করাটা অনুচিত। আচ্ছা, আমরা আসলে ইফতারের আইটেম এত বেশি আমাদের, এখন ধরেন 10 আইটেম 15 আইটেম, কারো যদি 20 আইটেম হয় তাহলে 20 আইটেম তো 20 মিনিট নট এনাফ, তার 20 আইটেমের জন্য তো 30 মিনিট লাগবে। তো এই জন্য এটা আমাদের কালচারালি আমরা এই পর্যায়ে চলে গেছি যে 20-30 মিনিট লাগতেছে আমাদের। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকে এরকম পাবেন না যে তিনি ইফতারের পর মাগরিবের জন্য এত দেরি করেছেন, কারণ তারা আসলে খেজুর পানি হালকা পাতলা কিছু ইফতার করে ফেলতেন, সেজন্য এত সময় লাগতো না। তো খুব বেশি বিলম্ব করাটা অনুচিত। তবে হ্যাঁ, এটাও ঠিক যে ক্ষুধা পেটে নিয়ে নামাজ পড়া, খাবার থাকতে খাবার রেখে নামাজ পড়া, বিশেষ করে যখন খাবার দিকে টান থাকবে, এটাও নিষেধাজ্ঞা আছে ফিকহের কিতাবগুলোতে। সেই জায়গা থেকে কিছুটা সময় দেওয়াটা বিধেয়, বিশেষ করে আমরা যখন অভ্যস্তই হয়ে গেছি এটাতে, নামাজে গেলে মনোযোগটা এদিকে পড়ে থাকবে, সেজন্য ঠিক আছে। রমজানের বাইরে যদি এরকম সময় দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আইয়াম বীজ বা আপনার সোমবার বৃহস্পতিবার রোজা কয়জন রাখে? পুরো মসজিদের সব মুসল্লিদের কষ্ট হবে। এই জন্য যারা যারা রাখেন তারা সামান্য একটু কিছু খেয়ে নামাজ পড়ে এসে বাকি ইফতারটা তারা করবে। জি ওস্তাদ, আমরা অনুষ্ঠান শেষ করব, ছোট্ট করে জানতে চাই ইফতারের দোয়া পড়ার ফজিলত সম্পর্কে জানলাম। ইফতার যদি অর্থ হয় যে নাস্তা করা, তাহলে সকালের নাস্তার পরেও কি আমরা যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক এই দোয়া পড়তে পারবো? চমৎকার একটি প্রশ্ন। না, এইটা পারবো না আমরা, কারণ হলো এখানে ইফতার যে করা হয়েছে এখানে কিন্তু 2টা দোয়াতে আমরা দেখতে পাচ্ছি যে বিনিময় আশা করা হচ্ছে এবং আল্লাহর জন্য রোজা রেখেছি এই কথা স্বীকৃতি দেওয়া হচ্ছে। আচ্ছা, তো আমি যে সকাল নাস্তা করছি তখন তো আসলে রোজা রেখে নাস্তা করিনি। সো ওই নাস্তাটা আর এই নাস্তার ভিতরে আসমান আর জমিন পার্থক্য। এই নাস্তাটা ইবাদত, ওইটা ইবাদত নয়, যার কারণে এখানে দোয়া পড়বো, ওখানে দোয়াটা নয়। ওখানে হলো সাধারণ খাবারের যে দোয়া সেটা। জি, জাযাকাল্লাহ খাইর উস্তাদ, অনেকগুলো বিষয় জানলাম, কষ্ট করে আপনি সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা এতক্ষণ দেখছিলেন মৌজু নিবেদিত মাহে রমজানের 27 আমল। আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।